কি হচ্ছে এখানে? আমাকে বাঁচান, আমি কোথায় আছি? এখানে এখানে কিছু আছে। এটা এটা আমার সাথে কি হচ্ছে? আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু অন্যদিকে এগিয়ে আসছে। প্লিজ কেউ আমাকে সাহায্য করুন। আমি আমি আর সহ্য করতে পারছি না। আমি জানি না আমি কোথায় আছি। আমি কিছু অনুভব করছি, এটা খুব ভয়ের। কেউ কেউ আমাকে বাঁচান। আসসালামু আলাইকুম, অ্যানাদার হরর স্টোরি, ভৌতিক স্টোরি অফ মেহরাজ। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি, এটি একটি পরিত্যক্ত বাড়ির কান্না। ঘটনার নাম দিয়ে আমি শুরু করছি। ঘটনার নাম পরিত্যক্ত বাড়ির কান্না। ভূমিকা: সিলেটের একটি আজব পাড়াগারে এই ঘটনাটা ঘটে। সো সেই গ্রামে একটি পুরনো বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সবাই বলে বাড়িটি অভিশপ্ত। যে কেউ ওই বাড়িতে রাত কাটাতে যায় তার আর ফিরে আসে না। ঘটনাটা ঘটেছিল শামীম নামের একজন যুবকের সাথে। সে চ্যালেঞ্জ নিয়েছিল যে ভূত প্রেত বলতে কিছু নেই। ঘটনা শুরু: শামীম শহর থেকে এসেছিল তার দাদার গ্রামে। গ্রামের লোকেরা অনেকবার তাকে সাবধান করেছিল সে পুরনো গ্রামে বাড়িটিতে না যেতে, কিন্তু শামীম বড় শহরের মানুষ, এসব কুসংস্কার সে মিথ্যা মনে করত। একদিন বন্ধুরা মিলে শামীমকে চ্যালেঞ্জ দিল, তুই যদি ওই বাড়িতে এক রাত কাটাতে পারিস তাহলে আমরা তোকে 10,000 টাকা দেব। শামীম হেসে চ্যালেঞ্জ গ্রহণ করলো। রাত প্রায় 11:30। একটি টর্চ লাইট আর একটি ফোন নিয়ে শামীম প্রবেশ করলো সেই বাড়িটা প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল। দেওয়ালে গুলিতে শেওলা জমে গেছে। জানালা দরজা অর্ধেক ভাঙ্গা। বাতাসে একটা গন্ধ, সেই গন্ধ যেন বাসি রক্তের মতো। ভয়ের প্রথম অনুভূতি তার সাথে ঘটেছিল। শামীম প্রথমে বেশ সাহসী ছিল। সে তার ফোন দিয়ে পুরো বাড়ির ভিডিও রেকর্ড করা শুরু করলো। হঠাৎ সে অনুভব করলো পিছন থেকে কারো নিঃশ্বাসের গরম বাতাস তার ঘাড়ে পড়ছে। পিছনে ফিরে সে কাউকে দেখলো না। এটি মনে করলো তার মনের ভুল। কিছুক্ষণ পরে উপরের তলার ঘর থেকে একটা আওয়াজ শোনা যায়। আওয়াজটা যেন কারো কান্না, খুব ক্ষীণ গলায় একটি মেয়ের কণ্ঠ। আমাকে সাহায্য করো। শামীম ভাবলো এটা তার বন্ধুরা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে বলল, কে আছিস? নাটক বন্ধ কর। ঘটনার মোড়: শামীম যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তার মনে হচ্ছিল কেউ তার পিছনে পা টিপে টিপে এগোচ্ছে। হঠাৎ করে একটি দরজা বন্ধ হয়ে গেল প্রচন্ড শব্দে। শামীমের হাত থেকে টর্চ পড়ে গেল। অন্ধকারে সে তার ফোনের আলো জ্বালিয়ে এগিয়ে গেল সেই ঘরের দিকে যেখান থেকে আওয়াজটা আসছিল। ঘরে ঢুকে সে দেখলো একটা বাচ্চা মেয়ে কোনায় বসে কাঁদছে। তার চুলগুলো এলোমেলো আর কাপড় রক্তে ভেজা। মেয়েটি মাথা তুলে তাকালো। তার চোখের মন নেই, শুধু সাদা শূন্যতা। মেয়েটি বলল, তুমিও কি আমার সাথে থাকতে এসেছো? শামীম পেছন থেকে ফিরে দৌড়াতে চাইলো, কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখলো দরজায় একটা বড় তালা ঝুলছে। দরজাটি খোলার কথা নয়। হঠাৎ তার মনে হলো সে দরজা খোলার সময় কোনো তালা দেখেনি। মেয়েটি এবার উঠে দাঁড়ালো। তার পায়ের নিচে কোনো শব্দ হয় না। ধীরে ধীরে সে শামীমের দিকে এগিয়ে আসতে লাগলো। শামীম চিৎকার করতে লাগলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে শামীমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলো। তাকে নিয়ে আসতে হলো, কিন্তু জ্ঞান ফেরার পর শামীম কারোর সাথে কথা বলে না। সে শুধু বলে, ও আমাকে ডাকছে, আমি ওর কাছেই ফিরব। গ্রামে সেই বাড়ি আজও আছে। লোকেরা বলে বাড়িটাতে
কেউ গেলে তার ডাক শোনা যায়, তার একবার ডাকলে শুনলে আর ফেরা যায় না। এই গল্পটি আপনার কেমন লেগেছে আশা করি আপনার ভালো লাগবে, তার কারণ এরকম ঘটনা আমরা প্রায়শই খুবই কম শুনি। আপনার কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন একটা ভিডিওতে লাইক করে দিবেন, যাতে আমি মোটিভেট হব আরো এরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।